অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় একটা নিয়ামত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন। প্রথমে হচ্ছে আমি চলে আসছি বাজারে রেডি হয়ে, দেন হচ্ছে আমি বুথ থেকে টাকা তুলে নিয়েছি। আর এখানে ভাইয়ের সাথে এবং বাবার সাথে দেখা হয়ে গিয়েছিল, তো আব্বু বললো চল নাস্তা করে আসি। 7 কোটির রেস্টুরেন্টের এর আগেও রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি। সো নাস্তা শেষ করে ডক্টরের কাছে চলে আসছিলাম, কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম এবং অ্যালার্জির সমস্যা হচ্ছিল অনেক বেশি। ডাক্তার দেখিয়ে দেন আমি হচ্ছে নাস্তা নিতে চলে আসছি। আর আজকে আমি এক টুকরো বিকেলে আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমার এক টুকরো বিকেলবেলা বলতে পারেন। বা আমি আজকে যেহেতু ডক্টর দেখাতে আসছি আর একটু সাথীদের জন্য ফল নিতে আসছিলাম। আসলে ফলের এত দাম কি বলবো, বাজারে গেলে বোঝা যায়। তো এরপর এখানে হচ্ছে আমার ছোট কিছু ভাইয়েরা মিলে এই রেস্টুরেন্টটা দিচ্ছিল, কিছু না একটা ভাই দিচ্ছিল ছোট। তো রেস্টুরেন্টটা দেখে আসলাম আর এসে দেন সব কিছু বের করতেছি। এটা এসে না, যেহেতু আমি ওই দিন সন্ধ্যায় আসছি, তো বাকি কাজ করে ঘুমিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে সকালবেলা, আমি এগুলো যতটুকুতে আনছিলাম ততটুকুতে রেখে দিয়েছি। জাস্ট একটা বাটার বনের প্যাকেট নিয়ে সকালে নাস্তা করছি, দেন এগুলো করে নিচ্ছিলাম, মানে সব গুছিয়ে নিচ্ছিলাম। আসলে যেটা বলতে চাইছিলাম, ফলের দাম বাজারে এখন, ফলের এত পরিমাণ দাম যে চাইলেও আমরা মধ্যবিত্তরা এত বেশি নিতে পারি না। আর তার মধ্যে দেখুন, তারা এখানে আমাকে হচ্ছে পচা কিছু আঙ্গুর দিয়ে দিয়েছে। আমি বলছিলাম 1 থোকা আঙ্গুর দিতে, হ্যাঁ আমি ধরে দিয়েছিলাম তাদেরকে, কিন্তু এর মধ্যে হচ্ছে পচা কিছু আঙ্গুর দিয়ে দিছে। অথচ এই আঙ্গুরগুলো এত বেশি দাম নিচ্ছিল, কালো আঙ্গুর, যার কারণে হচ্ছে দেখে নিতে ইচ্ছে করতেছিল। আমার সবুজ আঙ্গুরের চাইতে কালো আঙ্গুরটা খেতে বেশি ভালো লাগে, আর আমার ছেলেও সেম। তো যাই হোক, আমি কমলাও নিয়ে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে সন্ধ্যাবেলায় আবার একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, পরদিন সন্ধ্যাবেলারই আসলে ভিডিওটা। তো নাস্তা রেডি করতেছিলাম, এখানে চা বানিয়ে নিয়েছি আর হচ্ছে ফ্রুটসগুলো হচ্ছে একটু ধুয়ে নিয়েছি, কয়েকটা কমলা হচ্ছে ছিলে নিয়েছি। তো সন্ধ্যার নাস্তায় হচ্ছে চা তো মাস্ট থাকতে হয়। আর আমি হচ্ছে চা লাভারের জন্য তো চা অবশ্যই থাকতে হবে। আমি একটা জিনিস বুঝি না, এই শীতকালে ফ্রুটসের কেন এত দাম থাকে। কোন কোন এলাকায় ফ্রুটসের দাম কেমন জানি না, এখানে দেশি ফ্রুটসেরই যে দাম, তার মধ্যে হচ্ছে বিদেশি ফ্রুটসগুলো তো আরও বেশি দাম। তাছাড়া এখানে তেমন একটা ফ্রুটস পাওয়াও যায় না, যেহেতু গ্রাম অঞ্চল। আমার বকবক তো অনেক শুনছেন, আজকে আপনাদের সাথে আমার ছেলের কিছু বকবক শোনাবো আপনাদেরকে। সো চলুন আপনারাও এনজয় করুন। একটু বাকি গেছে গা, আর একটু এখানে, আচ্ছা সমস্যা নেই, এটা দাগ কিছু হবে না, এখানে সুন্দর করে লিখো। ঠিক আছে মা, একটু লিখতে পারি না মা? হ্যাঁ লিখতে পারো, লিখো। ঠিক আছে। ছয়। আর একটু ছোট করবা, ঠিক আছে? হ্যাঁ। বি বি আছে কোনটা ও আমাকে দেখো তো। ও পি ডি। কি এটা? বি বি। আর আম্মু, আমি 3টা লিখে বলছি। কি 3টা লিখছো? 1 2 3। এখানে লিখলে হবে না তো, এখানে একটা লিখো, এখানে একটা লিখো, এখানে একটা লিখো। ঠিক আছে ঠিক আছে মা। কি সুন্দরভাবে লিখতে পারতা না? এটা যে তুমি লিখছো, ভেরি গুড দিছে। তোমাকে ভেরি গুড দিছে, তুমি চিনো ভেরি গুড চিনো? এখানে ভেরি গুড দিছে মা। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড দিছে। আমার কি দিছে দেখো এখানে। এটা বলছে পেন্সিল দিয়ে লিখবে, এটা লিখে দিছে হুজুরে। পেন্সিল দিয়া, এটা কি? হ্যাঁ এটা কি? এটা ডেট লিখছে। ডেট? হ্যাঁ তোমাকে প্রত্যেকদিন ভেরি গুড দিছে, দেখো ডেট ডেট দুইটা ডেট দিছে। আচ্ছা ঠিক আছে, তুমি লিখলে প্রত্যেকদিন স্টপ স্টপ স্টপ। আচ্ছা স্টপ। তাহলে দেখাই তোমাকে কোথায় কোথায় ডেট দিছে। এই দেখো, এখানেও ডেট দিছে, এখানেও ডেট দিছে, এখানে ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আরে কি লেখা দিছে দেখবা, এখানে বেট ডেট লেখা দিছে। হ্যাঁ এখানে ভেরি গুড দেয় না, ভেরি গুড দেয় না, এখানে ডেট লেখা দিছে শুধু। এখানে কোথায় কোথায় ডেট দিছে দেখো, এখানেও ডেট দিছে। হ্যাঁ আজকে এগুলো যখন লিখে নিয়েছো তো এগুলো কালকে দেখাবা যখন হুজুরকে, তখন তোমাকে এখানে ভেরি গুড দিবে। এখন এটা শেষ করছো, শেষ অঙ্ক শেষ। এবার ইংরেজি খাতা দাও, মাকে দাও, মা লিখে দিই। সি জি সি জি সি জি লেখা, এটা তো বাংলা। বাংলা আছে। হুজুরকে হোমওয়ার্ক দেখাও নাই, এগুলো দেখে নাই? দেখে নাই।